হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইয়োর লাভ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো এই দেখো, আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে তোমাদের সাথে হাজির হয়েছি। তো সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমি এক জায়গায় যাচ্ছিলাম। তো ভাবছিলাম যে তো পুরো পুরো ফুল ভ্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আমি পুরো ফুল ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। কারণ লাভিং উইথ ঋতুতে না এর ফুল ভ্লগটা আমি শেয়ার করছি। তো যাই হোক না, কারণ এখান থেকে কিছুটা নিয়েছি, নেওয়ার পরে আর কিছুটা কিছুটা সারাদিনের ক্লিপ নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এখন একটা বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো যাই হোক, এটা ভাবলাম লাভিং উইথ ঋতুতে শেয়ার করবো, তো তারপর আবার তোমাদের এখানে শেয়ার করছি। আমরা ঘুরে টুরে চলে এসেছি, এসে দেখছি মা বাজার করে নিয়ে এসেছে। তো এর আগে একদিন খেয়েছিলাম ছোলার শাক, তো আজকে আবার আমার মা ছোলার শাক নিয়ে এসেছে। আমি শাড়ি টাড়ি কোনো রকমের একটু চেঞ্জ করে নিয়েই বসে পড়েছি। দেখতে পাচ্ছ আমার মেকআপ টেকআপ কিছুই কিন্তু আমি রিমুভ করিনি, তার কারণ কিছুটা রিলস করেছিলাম, কিছুটা নয় অনেকগুলো রিলস করেছিলাম। আর তারপরে বসে পড়েছি এই যে ছোলার শাক নিয়ে, হাত পা ছড়িয়ে নিয়ে আমি কিন্তু এইগুলোকে বাচ্ছি। ছোলার শাক কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। আমার বেশ ভালো লাগে ছোলার শাক, মেথির শাক আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। তো যাই হোক না কেন, অনেক দিন হয়ে গেল মেথির পরোটা খাই না, তো রিসেন্ট আমি মেথির পরোটা খাবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ বাছাবাছি অতটা কিছু নেই, কারণ সবই কচি ডাল রয়েছে। তো মানে আর কিছুদিন পরে গেলে যেমন হবে যে ছোলা শাক বাছতে খুব প্রবলেম হয়ে যাবে। আর তারপরে নিয়ে এসেছিলো এ দেখো চিংড়ি মাছ, হঠাৎ করে মেঘলা করাতে ওয়েদারটাও একটু কেমন লাগছে। তো এর আগের দিন একবার গলা চিংড়ি নিয়ে এসেছিলো, তো আজকেও পেয়েছে, আজকেও নিয়ে এসেছে। এটা দিয়ে কিন্তু মালাইকারি হবে, কারণ মালাইকারি খেতে আমরা প্রচুর ভালোবাসি। আর সব থেকে বেশি ভালোবাসি তোমাদের গোপাল। তো বন্ধুরা, যাই হোক না কেন, রান্নার রেসিপিটা আমি তো বললাম যে শেয়ার করতে পারলাম না, তো সরি। যেটুকু পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কে কে এরকম ফুড ভালোবাসো আমাকেও জানাবে, চিংড়ি মাছের মালাইকারি আর সাথে যদি একটা কম্বিনেশন থাকে ওই রকম ছোলার শাকটা কিন্তু খুব সুন্দর বাদাম টাদাম দিয়ে করবে। তো যাই হোক না কেন, চলো বাবাই। খুব ঠান্ডা লেগেছে, ভয়েস দিতেও প্রবলেম হচ্ছে, কারণ আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি এই কারণেই যে প্রচুর পরিমাণে গান বাজনা হচ্ছিল, যার কারণে কিন্তু এটা আমি রাখিনি, আর আমি পরে এক্সট্রা ভয়েস দিচ্ছি। সো ফ্রেন্ডস, চলো বাবাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট